হ্যাঁ ছোট বৌদি, তুমি কিছু মনে করো না। মেঘলাকে এইভাবে বাড়ি পাঠিয়ে দিয়ে তুমি সত্যি খুব অন্যায় করেছো। মেঘলাকে বাড়ি পাঠিয়ে তুমি অদ্রিজাকে বাড়িতে রেখেছ। আমার মনে হয় এটা তোমার আরো বড় ভুল হয়েছে। হ্যাঁ, আমি তো বাড়িতে ছিলাম না, ফিরে এসে সব শুনলাম। মেঘলা দুটো অন্যায় করেছে। প্রথমত, ও কাউকে না বলে গান গাইতে গেছে, আর দ্বিতীয় অন্যায়টা হলো ও মালা এবং অবিনের সম্পর্ক সম্বন্ধে কিছু মন্তব্য করেছে। প্রথম কাজটার জন্য কারোর দাম্পত্য ভেঙে যেতে পারে, তো আমি কল্পনাও করতে পারি না। আর দ্বিতীয় কাজটা যদি ও করেই থাকে, ও যদি মুখে বলেও থাকে কথাটা, ও সত্যিই অন্যায় করেছে, কিন্তু তার জন্য চিরকালের মতো বাপের বাড়ি চলে যাওয়ার মতো অন্যায় করেছে কি? থাক না, আমি তোমার আবার এসবের মধ্যে পড়ার কি দরকার? থাক না না বৌদি, আমার তো ভয় করছে। আমার অবস্থা না মেঘলার মতো হয়, মানে আমার ছেলে বউ হয়তো আমাকে ত্যাগ করলো, কারণ ওই একই অন্যায় তো আমি লক্ষ্যবার করেছি। আর কথাটা যে খুব ভুল তাও তো নয় মালা। অমিতাভ, তুমি সবার সামনে একদম আমাকে অপমান করার চেষ্টা করবে না। কেন ভাই, কি বলতে চাইছো তুমি? তোমার আর অবিনের মধ্যে একটা সুসম্পর্ক নেই? আছে তো মালা, আমি নিজেই তো বহুবার বলেছি। এমনকি সেই সম্পর্কের ধাক্কায় আমি মরতে পর্যন্ত গিয়েছিলাম। আর সেটা হয়তো আমার বাড়াবাড়ি। আমিও জানি তোমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো, তোমরা দুজন দুজনকে পরস্পর শ্রদ্ধাও করো, সম্পর্কের মধ্যে কোনো মালিন্য নেই। কিন্তু আমি যখন তোমার আর অবিনের সম্পর্ক সম্বন্ধে মন্তব্য করেছিলাম, তখন তো আমার সঙ্গে তুমি সম্পর্ক ছাড়োনি। আজ মেঘলার সময় কেন তার সম্পর্ক শেষ করে? অদ্রিজা, অদ্রিজা তুমি এখন তোমার পড়ার ঘরে যাও না। তুমি এখানে কি করছো? মানে তুমি তো এগুলো কিছু বুঝতেও পারবে না সঠিক, আর তোমার ভালোও লাগবে না নিশ্চয়ই শুনতে। না না,